আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালোই আছেন। আলুর বাচ্চা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলতে চলেছি মানি ম্যানেজমেন্ট নিয়ে। তো চলুন শুরু করা যাক। তবে আজ আমরা যে বইটির উদাহরণ দিয়ে শুরু করব তা আসলে অন্যরকম, যা টাকা সম্পর্কে আপনার জ্ঞানকে সম্পূর্ণটাই পাল্টে দেবে বা আপনার চিন্তা করার শক্তিকে আসলে অন্যরকম লেভেলে নিয়ে চলে যাবে। বইটি হলো রবার্ট কিওসাকির লেখা রিচ ড্যাড পুর ড্যাড বই। বইটিতে তিনি তার চিন্তাকে সম্পূর্ণভাবে তুলে ধরেছেন, আসলে একজন মানুষের টাকাকে কিভাবে চিন্তা করা উচিত। তো চলুন আর দেরি না করে তার সেই বিশেষ উক্তিগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করে দিই। তিনি প্রথমেই যে বিষয়টি আমাদের উল্লেখ করেছেন তা হলো আমাদের এডুকেশন সিস্টেম। আসলে আমাদের স্কুলে, ইউনিভার্সিটিতে বা আমাদের পিতামাতা আমাদেরকে ভালো পড়াশোনা করতে বলে, ভালো একটা চাকরি করতে বলে, তাহলে মনে করে আমাদের লাইফ সেটেল। কিন্তু তারা এটা মনে করছে না যে তারা তাদের অজান্তেই তাদের সন্তানদেরকে অন্যের গোলামে পরিণত করছে। আমাদের এডুকেশন সিস্টেম আমাদেরকে শেখায় কিভাবে একজন গোলাম হওয়া যায় বা কিভাবে একজন চাকর হওয়া যায়। আমাদের এডুকেশন সিস্টেম আমাদের কখনো অর্থনীতি সম্পর্কে ভালো জ্ঞান বা ভালো দক্ষতা অর্জনে সহায়তা করে না। তারা এটাই শেখায় যে আমরা কিভাবে গরিব থাকবো বা কিভাবে মধ্যবিত্ত থাকবো। আমাদের এডুকেশন সিস্টেম কখনোই আমাদেরকে ধনী হওয়ার যে স্ট্র্যাটেজি রয়েছে তা সম্পর্কে কোনোভাবেই আমাদেরকে জ্ঞান দেয় না। তার টাকা সম্পর্কে দেওয়া আরও মহামূল্যবান আরেকটি উক্তি হলো, আপনি কত টাকা ইনকাম করছেন সেটা বড় বিষয় না, বরং আপনি সেই টাকাগুলোকে কিভাবে ব্যয় করছেন বা কি করছেন এটাই বড় বিষয়। যেমন ধরুন, উদাহরণস্বরূপ আপনি মাসে 50,000 টাকা পান, সেই টাকার বা এবং সেই টাকা আস্তে আস্তে আপনি জমিয়ে একটা বাইক কিনলেন, আর আপনার বাড়ির পাশের আরেকজন আপনার থেকে মাসে কম ইনকাম করেও ধনী হয়ে যাচ্ছে। আসলে এখানে আপনার গরিব থাকার বিষয়টি আপনার ব্যয়ের উপর নির্ভর করছে। আপনি ধরুন তার থেকে বেশি ইনকাম করছেন, তাও আপনি গরিব, আর সে আপনার চেয়ে কম ইনকাম করে তাও সে বড়লোক। ভাই, এখানে লজিকটা হলো সে তার মাথাকে খাটাচ্ছে, আপনার মতো সে অযথা খরচ করছে না। রবার্ট কিওসাকি এই দিকটি নির্দেশ করেছেন যে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমরা টাকা দিয়ে কি করছি। আমরা কি আসলেই সম্পদ কিনছি নাকি আমরা দায় কিনছি। এখানে তিনি সম্পদ বলতে যে জিনিসটাকে বুঝিয়েছেন তা হলো যেটা প্রতি মাসে আমাকে টাকা দেবে, হোক সেটা প্রতি মাসে কিংবা প্রতি বছরে, যাই হোক সেটা আমাকে টাকা দেবে। আর এখানে তিনি দায় বা লায়াবিলিটি বলতে যেটাকে বুঝিয়েছেন সেটা হলো প্রতি মাসে বা প্রতি বছরে সেটা আমাদের কাছ থেকে টাকা উল্টো নিয়ে যাবে, বরং দিবে না। যেমন উদাহরণস্বরূপ ধরুন, একটা বাইক কিনলেন আপনি 6 লক্ষ টাকা দিয়ে, সে বাইকের পিছনে অবশ্যই আপনার খরচ আছে। বাইকটির তেল কিনতে হচ্ছে, আবার নষ্ট হলে সেটাকে ঠিক করতে হচ্ছে। অপর দিকে ধরুন 5 লক্ষ টাকা দিয়ে আপনি একটা ছোট্ট চায়ের দোকান দিলেন এবং সেই দোকানে অন্য একজনকে থাকতে দিলেন। অবশ্য চায়ের দোকান করতে 5 লক্ষ টাকা লাগবে না, কিন্তু সেখান থেকে অবশ্যই রেভিনিউ আসবে, যেটা আপনাকে প্রতি মাসে বা প্রতিদিনে টাকা দিচ্ছে। হোক সেটার কিছু খরচ আছে, কিন্তু সেই দোকানের খরচ দিয়ে সেই দোকানকে চালানো যাবে। তিনি আরও বলেছেন যে আমাদেরকে শেখার জন্য কাজ করতে হবে, টাকার জন্য নয়। প্রথমে আমরা যেটা করি টাকার পেছনে ছুটি, আসলে এটা ঠিক নয়। আমাদেরকে টাকার পেছনে না ছুটে আমাদেরকে কোনো একটা স্কিল বা দক্ষতা অর্জন করতে হবে, যে স্কিল বা দক্ষতাই আমাদেরকে টাকা দেবে। তো এ নিয়ে আমরা আরও বিস্তারিত ভিডিও বানাবো। তো সকলে আমাদের পাশে থাকুন, সুস্থ থাকুন এবং এইরকম মানি সম্পর্কে ধারণা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্লিজ ফলো করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।